হাস্তেও প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিनि बिजितनो कितिंगै फाशाला आगरतला म्युनिसिपल कर्पोरेशननि शाखथार मुंबाय राजाखर आगलिनि दाल बिदाल आमसायो ख्लाइजाखा साफसुथरा ख्लाइमुं पान्दा आलका आलका आमसायनि साफसुथरा ख्लाइमुं पान्दाव मानजाखा हास्तेनि मन्त्री अक्रा डक्टर मानिक साहा ते डिपुटी सीएम जिष्णु देबबर्मा फाइने 18 डिसेम्बर सालमारिओ हास्तेव हाकोतरनि मन्त्री बख्रौ नरेंद्र मोदिनि फाइमुंनो तुयै पाइथागलुआ जिमुंगो तंगो हास्ते हापांते हास्तेनि नायमुथां बेदे अबो हाइखेना मन्त्री बख्रौनि बिजितनो कितिंगै दाल बिदाल सामुंबोतां नाहारखा एएमसीते हास्ते बीजेपी हास्तेव प्राइम मिनिस्टार नरेंद्र मोदिनि बिजितनो कितिंगै फाशाला आगरतला म्युनिसिपल कर्पोरेशननि शाखथार मुंबाय राजाखर आगलिनि दाल बिदाल आमसायो ख्लाइजाखा साफसुथरा ख्लाइमुं पान्दा आशाला बत्तला आमसायनि साफसुथरा ख्लाइमुं पान्दाव मानजाखा हास्तेनि मन्त्री अक्रा डक्टर मानिक साहा ते एमसीनि मेयर दीपक मजुमदार अब हाइखेन आशाला बुफांबोसा काइमानि पान्दाव मानजाखा हास्तेनि मन्त्री अक्रा डक्टर मानिक साहा ते एमसीनि मेयर दीपक मजुमदार সবাইকে নমস্কার শুভ সকাল আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে আজকে যে স্বচ্ছ আগরতলা শ্রেষ্ঠ ত্রিপুরা স্লোগান নিয়ে এখানে যে আয়োজন সেই আয়োজনে এখানে উপস্থিত আছেন যিনি একটু আগে এখানে মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন আমাদের মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় এবং ত্রিপুরাবাসী ওনাকে চিনেন আসাম থেকে আগত বিশিষ্ট সমাজসেবী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। উপস্থিত আছেন আসাম থেকে আগত আরেকজন বিশিষ্ট সমাজসেবী সবসময় আমাদের পাশে ছিলেন বিগত দিনে শ্রী বিজয় গুপ্তা মহোদয় চেয়ারম্যান আসাম ফিনান্স কর্পোরেশনের। अब हाइखेन फाशालो बुलागिरि आमसायनि साफसुथरा ख्लाइमुं पान्दाव मानजाखा हास्तेनि डिपुटी सीएम जिष्णु देबबर्मा ते एमएलए डक्टर दिलीप दास প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় স্বচ্ছ ভারত একটা আন্দোলন হয়ে গেছে, সেটা কিন্তু আর প্রোগ্রাম নেই। সারা ভারতবর্ষেই যান আপনি দেখবেন শহরগুলি গ্রামগুলি একটু পরিষ্কার হয়ে গেছে, আগের থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে। এবং আমরা যখন প্রথম স্বচ্ছ ভারত বলে উনি আমাদেরকে আহ্বান করেছিলেন, ভারতবর্ষের মানুষ বলেছিলেন এটা কী, কিন্তু আজকে স্বচ্ছ ভারত একটা অভিযান বা একটা আন্দোলন কীভাবে করতে হয় মানুষকে নিয়ে সমাজকে নিয়ে সেটা প্রধানমন্ত্রী সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। যেমন যোগা ডে একটা আন্দোলনে পরিণত হয়েছে, এভাবেই স্বচ্ছ ভারতও একটা আন্দোলনে পরিণত হয়েছে, শহরকে পরিষ্কার রাখা। এবং উনি আসার আগে ওনাকে আমরা একটা উপহার দিতে চাই, ওনার প্রেরণা দিয়ে যে স্বচ্ছ আগরতলা আমরা করবো। সব মন্ত্রী এমএলএ নেতা সব আমাদের কার্যকর্তা পাবলিক সব মিলে আমরা আগরতলাকে একদম স্বচ্ছ করে দেব উনি আসার আগে, সেটাই আমাদের ইচ্ছা। এবং এই আন্দোলনে স্বচ্ছ ভারত আন্দোলনে যেমন সবাই অংশ নেই সেটা আমার আবেদন। আজকে কোন জায়গাতে? আজকে আমরা বোলাগিরি আশ্রমে করছি, আশ্রম পরিষ্কার থাকার দরকার, যতটুকু পারা যায় আমরা পরিষ্কার করে দিচ্ছি আজকে। এবং আগামী দিনেও আবার হবে এটা, কারণ আন্দোলন তো আর থামে না। ভারতবর্ষকে একটা মহান দেশ বানানোর একটা আন্দোলন, একটা রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্র বানানোর একটা আন্দোলন স্বচ্ছ ভারত। কারণ স্বচ্ছতা না থাকলে কিন্তু কীভাবে অসুস্থ হবে লোক, ঠিক না? আর এছাড়াও শহর এবং গ্রামের চেহারাটা ভালো থাকে না, মানুষ বলতে পারে না যে আমার শহর সবচেয়ে ভালো শহর, সেটা বলতে পারে না। আজকে ভারতবর্ষের সবখানে যান, নরেন্দ্র ভাই মোদিজির আহ্বানে প্রত্যেকটি শহরে প্রত্যেকটি গ্রামে ভারতবর্ষে আজকে এই অভিযান চলছে, এই আন্দোলন চলছে। সুতরাং আন্দোলন করার জন্য ওখানে ঝান্ডা ডান্ডা লাগে এটা না, ঝাড়ুও লাগে, ঠিক না? কাজও করতে হয়। আগে আমরা একটা ত্রিপুরার যে একটা কী বলে আইডিয়া ছিল যে যদি আন্দোলন করতে হয়, যদি বিপ্লব করতে হয়, যদি কী বলে কিছু পরিবর্তন করতে হয়, লড়াই লাগে না, লড়াই চাই না, কাজ চাই, ঠিক না? মানুষের অংশগ্রহণ চায়, সমাজের প্রত্যেক লোকের অংশগ্রহণ হলে সেটা এমনি আন্দোলনে পরিণত হয়। যেমন টয়লেট বানানো একটা আন্দোলন হয়ে গেছে, ত্রিপুরার যে 2,25,000 ঘর বানানো এটা গৃহ আন্দোলন হচ্ছে, গৃহ নির্মাণ আন্দোলন, ঠিক না? স্বচ্ছ ভারত এটা আন্দোলন হয়ে গেছে, পানীয় জল নল সে জল সেটা একটা আন্দোলনে পরিণত হয়েছে। সুতরাং আমরা বিশ্বাস করি যে আন্দোলন এইভাবে হয়, সমাজকে নিয়ে মানুষকে নিয়ে মা বোনদেরকে নিয়ে আন্দোলন তৈরি হয়। অন্য পার্টি যারা ছিল এতদিন ওরা বিশ্বাস করে ঝান্ডা ডান্ডায় আন্দোলন হয়,
ঝান্ডা ডান্ডা দিয়ে কি বলে ভেঙে দেবো, গুড়িয়ে দেবো, লড়াই 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 চাই, পকেট ভরতে চাই, এসব না, ঠিক না, হ্যাঁ এসব না। আমরা কি করি, ভারতবর্ষকে সুন্দর করার জন্য, ত্রিপুরা রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য আমরা আন্দোলন করি, ঠিক না। ভেঙে দেবো, গুড়িয়ে দেবো, এসব না। আমরা বলি আমরা নির্মাণ করব, মানুষকে নিয়ে যা করবো, মানুষকে নিয়ে করব, জনগণকে নিয়ে করবো, মা বোনদেরকে নিয়ে করবো। এই জন্য আজকে স্বচ্ছ ভারত দিবস।